কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে। ছোটবেলা থেকেই সেসব শুনে আসছি। তবে ওখানে না গেলে ওখানের খাবার দাবার সম্পর্কে হয়তো এতটা ভালো আইডিয়া হতো না। ওখানে খাবার দাবার যে এতটা ভালো, এতটা সুস্বাদু, সেটা সত্যিই জানতে পারতাম না। নমস্কার, আমি পিয়ালি আর আমার পার্টনার অর্ণব। আমরা দুজনে পেশায় ডাক্তার, মনের ডাক্তার, আর নেশায় ট্রাভেলার। ঘুরে বেড়ানোর সাথে সাথে আমাদের খাবার দাবারের প্রতিও কিন্তু যথেষ্ট প্রেম রয়েছে। তাই যেখানেই যাই সেখানেই আমরা লোকাল কুইজিন টেস্ট করার জন্য প্রায় মুখিয়ে থাকি। কাশ্মীরি কুইজিনে ওয়াজওয়া অ্যাকচুয়ালি একটা মিল, এটা কোনো ডিশ না। তো সেই ওয়াজওয়া ট্রাই করার জন্য আমরা গেছিলাম মুঘল দরবার বলে একটা রেস্টুরেন্টে, যেটা লালচকে। সেখানের অ্যাম্বিয়েন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদমই কাশ্মীরি স্টাইলে পুরো অ্যাম্বিয়েন্সটা। এখানে নিচে বসে খেতে দেওয়া হয়, টেবিল চেয়ারও আছে, তবে আমরা নিচে বসাটাই প্রেফার করেছিলাম। সেখানে এই ওয়াজওয়া 1250 টাকা পার প্লেট দাম নিয়েছিল। তো আমরা 3 প্লেট অর্ডার করেছিলাম এবং 6 জন ছিলাম। খেয়ে শেষ করতে পারিনি, সত্যি কথা বলতে গেলে। যথেষ্ট অ্যামাউন্টে দিয়েছিল এবং টেস্ট খুবই ভালো লেগেছিল আমাদের। ওয়াজওয়ান খাচ্ছি, নানা রকম খাবার, নাম জানি না সব কিছু। মুঘল দরবার, লাল চক। অর্ণবর রিভিউ দিয়ে দিল। এই রুমটা হলো যোধা আকবর রুম, ওই রেস্টুরেন্টেরই একটা রুম এবং খুব সুন্দর করে সাজানো। এই যে মিলটা আছে, সেই মিলে মেনলি থাকে হচ্ছে ভাত এবং তার সাথে মাংসের বিভিন্ন রকম প্রিপারেশন। কিছুগুলোর নাম আমি হয়তো বলতে পারবো, যেমন রিস্তা, গুস্তাবা, এই দুটো মিট বলের প্রিপারেশন। মাটন রোগান জোশ, তাছাড়া তাবাক মাছ, এটা হচ্ছে গিয়ে ল্যাম্প রিবের প্রিপারেশন। খাওয়া দাওয়ার শেষে এভাবেই জল দেয় এইরকম সুন্দর একটা কন্টেনারে। বেশ একটা রাজকীয় অনুভূতি হয়। এছাড়া সালামে ওয়াজওয়া বলে আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম। সেখানে 850 টাকা প্লেট ছিল, কিন্তু সেখানে টেস্ট অত ভালো লাগেনি। খুব পুরনো রেস্টুরেন্ট ছিল, শুনলাম সেফ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই সমস্যা। এরপরের আমাদের ডেস্টিনেশন ছিল কাওয়া চা খাওয়া। তো কাওয়া চাটা আসলে কিন্তু চা নয়, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি, মানে গরম জলের মধ্যে ড্রাই ফ্রুটস এবং একটু মিষ্টি দিয়ে তৈরি একটা জিনিস। সিনথান টপ থেকে ফেরার সময়তে লোকাল একটা দোকান থেকে নামকিন চায় খেয়েছিলাম। পরোটা, হালুয়া আর এই ধরনের ভাজাভুজির দোকান প্রায়ই দেখতে পাচ্ছিলাম। পেহেলগাঁও যাওয়ার রাস্তায় যেতে যেতে ভাবলাম দাঁড়িয়ে দেখেই নি জিনিসটা কি হচ্ছে। তবে পরোটার যা সাইজ, এই একটা পরোটা খাওয়া প্রায় অসম্ভব। পরোটাটা যাতে ফুলে না ওঠে তাই জন্য মাঝখানে দেখুন অসংখ্য ফুটো করে দিয়েছে, যাতে পুরোপুরি ফুলে না ওঠে। গরম অবস্থায় খেতে ভালোই লাগছিল। এখানে লোকাল লোকজন নাকি এটা দিয়েই লাঞ্চ বা ডিনার করে থাকেন। 50 টাকায় যথেষ্ট অ্যামাউন্ট দিয়েছিল পেট ভরে যাওয়ার মতো। হালুয়াটা আসলে সুজির হালুয়া। এই কাশ্মীরি হালুয়া আর বাঙালিদের তৈরি নর্মাল সুজির হালুয়ার মধ্যে বিশেষ কিছু ডিফারেন্স নেই, শুধু এরা ড্রাই ফ্রুটস অনেক বেশি দেয় এবং নারকেল ব্যবহার করে তারা হালুয়ার মধ্যে। কাশ্মীরের বেকারি আইটেমগুলো বেশ ভালো। আমাদের যদিও বা মুনলাইটে ওয়ালনাট ফাজ খাওয়ার একটা ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন পৌঁছালাম মুনলাইটে তখন ওয়ালনাট ফাজ অলরেডি বিক্রি হয়ে গেছে সব কটা, এবং সেখানে আর পাওয়া গেল না। তাই বাধ্য হয়ে পাশের একটা বেকারিতে গেলাম, সেখানেও অনেক রকমের ডেজার্ট ছিল। আমরা ওয়ালনাট টার্ট ট্রাই করেছিলাম এই দোকানটায়। 150 টাকা দাম ছিল, বেশ রিচ, খেতে বেশ ভালো ছিল। ফাজ না পেয়ে আপাতত টার্ট দিয়েই কাজ চালাতে হলো। জানি না ফাজটা খেতে কেমন, এর থেকে ভালো না খারাপ। কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ये तो 400 है, 399 लिखा है। नहीं, दूटा बोलছে, দুটো 250 করে দুটো। 250 है अच्छा, ना, अच्छा। 250 हो गया ना, 502 का। इसमें ये ऑफर है, ये हम कर सकते हैं। और थोड़ा ऑफर कर दीजिए इसका सर। नया ऑफर ये सब से ये क्या है? কাশ্মীরের ড্রাই ফ্রুটসের সাথে সাথে কেশারও বেশ বিখ্যাত। এই দোকানটায় ড্রাই ফ্রুটস, কেশার এবং কেশার থেকে তৈরি বিভিন্ন রকম ক্রিম, স্ক্রাব এইসব বিক্রি করে। পেটগুলো ক্যানবেরি, এগুলো ব্লুবেরি, ये ये है चेरी। चेरी।
এটা হচ্ছে ये রোজবেরি है। রোজবেরি ये কিউই क्रीनबेरी এটা हচ্ছে ब्लैकबेरी ব্ল্যাকবেরি ब्लैकबेरी ये गोल्डनबेरी গোল্ডেন বেরি रेडबेरी রেড না রেড Peach. ये पीच पीच বরফ, টিউলিপ এসব কিছুই পাওয়া হয়নি। তবে আমরা এই আপেল বাগানে সুন্দর সুন্দর এই প্রায় লাল হয়ে যাওয়া আপেলগুলো দেখে খুশি হয়ে গেছিলাম। আপেলের জুস খেয়েছিলাম 50 টাকা পার গ্লাস। তাছাড়াও সস, চাটনি, জ্যাম অ্যাপেল জ্যামটা এসব জিনিসও ভালো, ট্রাই করেছিলাম। অলমোস্ট চাটনি লাইক, অ্যান্ড অ্যাপেল চাটনিটা পিকল লাইক। পিকলটা আমি এখনো টেস্ট করিনি। সসটা আমি খাই। অ্যাপেল জ্যাম ইজ গুড। হ্যাঁ, অ্যাপেল জ্যাম ইজ গুড। আমাদের বন্ধুরাও তাদের মতামত জানিয়ে দিয়েছে। আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট মেডিবাডিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এবং কাশ্মীরি খাবার দাবার নিয়ে আরও তথ্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।